কুঁদরি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কুঁদরি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। তার জন্য আমি কুঁদরিটাকে দুপাশটা কেটে বাদ দিয়ে মাঝামাঝি চিড়ে নিয়েছি, আর একটা সাথে আলু কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি সামান্য আদা, আর 2 রকমের সর্ষে, আর সামান্য তিল। চাইলে কিন্তু পোস্তটাও দিতে পারবেন। তো আমি সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে কড়াইটা গরম করে 2 চামচের মতো সর্ষে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কুঁদরি আর আলুটা, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। আর যদি আপনারা চান যে কুঁদরিটাকে একটু সেদ্ধ করে রান্না করবেন, তাহলে কিন্তু এর স্বাদটা বেশি হবে না, এর মধ্যে যে ভিটামিন থাকে সেগুলো কিন্তু চলে যাবে। এইভাবে কুঁদরিটাকে একটু ভেজে রান্না করলে স্বাদটা কিন্তু দারুণ আসে, আর গন্ধটা বা ফ্লেভারটাও দারুণ হয়। সামান্য নুন আর হলুদ দিয়ে আলু আর কুঁদরিটাকে আমি মাঝারি আঁচে ঢাকা দিয়ে ভেজে নেব। এইভাবে আলু কুঁদরি রান্না করলে একেবারে গরম ভাতের সাথে জমে যাবে। একবার শুধু বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। তো ফ্রেন্ডস, পুরো ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলু কুঁদরিটা দেখুন ভাজা হয়ে গেছে। তো এইবার কুঁদরিটাও আলু আর সেদ্ধটা হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। তো এই কড়ার মধ্যেই দিয়ে দেব আবারও 2 চামচের মতো সর্ষে তেল। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, চাইলে কিন্তু কালো জিরেও দিতে পারবেন, আর একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি ফোড়নে। এইবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, বেশি কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি বেশি মশলা কিন্তু ব্যবহার করব না, সামান্য মশলাই ব্যবহার করব। দেখেই বুঝতে পাচ্ছেন পেঁয়াজটা আমি কতটা লাল করে ভেজেছি, বেশি কিন্তু লাল করে ভাজিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। 1 চিমটের মতোই দিয়েছি জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খায় সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা দিতে হবে। দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কুঁদরিগুলো, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই বর্ষার সিজনে কিন্তু কুঁদরিটা খুবই সস্তায় পাওয়া যায়। এই কুঁদরিটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অবশ্যই কিন্তু কুঁদরি রান্না করে বাড়িতে খাবেন, শরীরের পক্ষে খুবই ভালো। তো দেখুন মশলাটা কুঁদরির সাথে বা আলুর সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে, বা কষানো হয়ে গেছে। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। তো আমি কুঁদরিটা আলুটা যাতে আরও বেশি হয়ে সেদ্ধ হয়ে যায়, তার জন্য পরিমাণ মতো একটু জলও দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন জলটা আমি কতটা দিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা দারুণ হয়ে গেছে। খেতে অসাধারণ লাগবে বন্ধুরা, এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো আমি একটা বাটির মধ্যে এই রান্নাটা তুলে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের এই কুঁদরির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। তো দেখুন একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে দেখুন। আর টেস্টটা কিন্তু একেবারে সুপার হয়েছে। বাড়িতে তাহলে অবশ্যই বানিয়ে দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।